আমি বললাম, আম্মা জান আপনি কাঁদছেন কেন, কি সমস্যা, কি হয়েছে আপনার? উনি বললেন যে হুজুর আমি আপনাকে কল দিয়েছি আইসিইউ রুম থেকে। তো আমি আসরের নামাজ পড়ে বাসায় বসে আছি, হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো। আমি ভাবলাম হয়তো কোনো প্রোগ্রামের কল হবে, সো আমি প্রোগ্রামের কল ভেবে কলটা রিসিভ করলাম। তো দেখলাম যে একজন মেয়ে বা একজন মহিলা আমাকে সালাম দিচ্ছে মোবাইলের ওই পার থেকে, অর্থাৎ সে তার পজিশন থেকে। তা আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কি বিষয়ে কল দিয়েছেন? তো আমি বলেছি, আপনি কেমন আছেন, এটা বলেছি, বাস কান্না শুরু। কান্না আর থামে না। আমি বললাম, আম্মা জান আপনি কাঁদছেন কেন, কি সমস্যা, কি হয়েছে আপনার? উনি বললেন যে হুজুর আমি আপনাকে কল দিয়েছি আইসিইউ রুম থেকে, আমি এখন আইসিইউতে ভর্তি আছি। এটা শুনে আমারও আবেগ কাজ করলো যে আইসিইউ থেকে আমাকে কল দিয়েছে। তা আমি বললাম যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন আম্মা জান? তো উনি বললেন যে আমি আপনার নাম্বার ইউটিউবে পেয়েছি, সেখান থেকে আপনাকে আমি কল দিয়েছি। তো আমি বললাম, বলেন যে আমি আপনার জন্য কি করতে পারি? তো উনি বললেন, আপনার ওয়াজ শুনে আমি আবার জীবন পাবার একটা আশা ফিরে পেয়েছি। আমাকে ডাক্তার বলেছে আমার বাঁচার আশঙ্কা বেশির চেয়ে বেশি আর 7 দিন। আমার পাবনার ভাইয়েরা কয়দিন? ডাক্তার বলেছে, বাট ডাক্তারের কথা সত্য নয়। আল্লাহ চাইলে মানুষকে বাঁচায় রাখতে পারে কি পারে না? আমি বললাম, প্রিয় আম্মা জান আপনাকে একটা কথা শোনাই, শোনেন। হায়াত এবং মওতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। ডাক্তার যদি বলে যে অমুক রোগী বাঁচবে না, ইটস নট লাইক ইট ইজ 100% কনফার্ম, ইট ইজ অল অ্যাবাউট ডাউট। এটা সন্দেহের বিষয়। ডাক্তার জাস্ট তার অ্যানালাইসিস থেকে বলে যে আপনি হয়তো 7 দিন বাঁচবেন, বাট অসম্ভবকে চাইলে সম্ভব করতে পারে 1 সপ্তাহ। তিনি কে? আমি বললাম, আপনি সুন্দর করে দুরূদ শরীফে আমল করেন, শুধু দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, নামাজ পড়বেন ইশারায় ইঙ্গিতে, আর ধৈর্যের পরিচয় দিবেন। তো আমি কলটা কেটে দিলাম, দোয়া টোয়া করে কল রাখলাম। 7 দিন বাঁচার কথা তার, হ্যাঁ, হিসাব অনুযায়ী। পরে আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। অনেক লম্বা সময় পরে, মেবি আফটার 3 months or maybe 4 months, 4 মাস পরে আমার কাছে আবার কল আসছে অন্য নাম্বার থেকে। আমি কল ধরলাম, দেখলাম সেই আম্মাই আমাকে আবার কল দিয়েছে। আমি বললাম, আম্মা জান আপনি ঠিক আছেন তো? বলছে, হুজুর ওই যে আপনি বলেছিলেন আমাকে ধৈর্য ধারণ করতে, ধৈর্য ধৈর্য, আমি ধৈর্য নিয়েই ছিলাম। আমাকে ডাক্তার বলেছে আপনার দেহে এখন ক্যান্সারের কোনো নমুনাই আর নাই। না সুবহানাল্লাহ, একটু আস্তে হয়ে গেল, একটু জোরে পড়ার সময় মিলে। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে বাঁচাইতে পারে কি পারে না? মিয়া, আল্লাহ যদি 7 দিন বাঁচার রোগীকে বাঁচাইতে পারে, তো আপনার টেনশন কিসের? কি টেনশন আপনার? আচ্ছা, টেনশনগুলো একটু উল্লেখ করি, বললে ভালো হবে। হুজুর আমার বয়স 25, হুজুর বউ পাচ্ছি না, একটা টেনশন। আর একটা টেনশন, হুজুর আমার বয়স 30, আমি চাকরি পাচ্ছি না। হুজুর আমি পরীক্ষায় ফেল হতেই আছি। আরে প্রিয় ভাইয়েরা, মাথায় রাখবেন, আমরা সবাই বড়লোক ঘরের সন্তান নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। আপনি আমাকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে, জাস্ট বিকজ আই এম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। ঠিক কিনা বলেন? আপনি আমাকে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন তাও চলবে, আপনি আমাকে ভাত দিবেন, সবজি দিবেন তাও চলবে, আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন তাও চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন তাও চলবে। কিছুই দিবেন না, 1 প্লেট ভাত দিবেন আর 1টা বোতল পানি দিবেন, আমার পান্তা ভাত মরিচ দিয়ে হলেও চলবে। কারণ আমি বড়লোক ঘরের খেয়ে পড়ে মোটা হওয়া ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান আমি। অতএব বিপদে আপদে ধৈর্য ধারণ করবেন। 1 সপ্তাহের দিকে আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?